আমার নবীজি বলেন কখনো একাকী পথ চলিও না। যদি তুমি একাকী পথ চলো তোমার সঙ্গে আর একজন সঙ্গী হবে, আর সেই সঙ্গীটা হবে শয়তান। এখন তোমার তো একা চলাই যাবে না, কিন্তু আমরা তো সবসময় কি সঙ্গী পাই নাকি? তাহলে উপায় নেই। আজ পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্ব জাহান। অভিধানে দেখবেন যে সালাম শব্দের অর্থটাই শান্তি। সালাম শব্দের অর্থ শান্তি। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত। সালাম যখন বলা হয় ইসলামী পরিভাষা, তখন এর একটা বিশেষ অর্থ হয়, শুধু আবিধানিক অর্থে থাকে না। এগুলা বলা হয় ইস্তেলাহ। এখন ওই এর অর্থ কি? সালাম ইসলামী পরিভাষায় এর অর্থটা কি? এর অর্থ করা আছে বিভিন্ন তাফসীরের কিতাবে, এর অর্থ দেওয়া আছে। সালাম অর্থ, সালাম শব্দের ইসলামী প্রতিশব্দগত অর্থটা কি? এখানে বলা হয়েছে যে সালামটা হচ্ছে দ্য ইসলামিক ওয়ে অফ স্যালুটেশন। সালাম, its meaning is Islamic, the Islamic way of salutation. Salam means the Islamic way of salutation. ইসলামিক পন্থায় একজন মুসলমান যখন আর একজন মুসলমানকে সম্ভাষণ করবে তাকে বলা হয় সালাম। এই সালামটা ইসলামের ভিতরে এর অবস্থানটা কি? ইসলামের ভিতরে সালামের অবস্থানটা হচ্ছে এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। কিন্তু আপনি যখন সালামটা দিলেন আসসালামু আলাইকুম, এর ভিতরে কিন্তু আল্লাহ শব্দ, আল্লাহর যে নাম, আল্লাহর জাতি বা সেবাতিক নাম নাই। সালাম শান্তি বর্ষিত, এই করে একটু কথা আছে। নবীজি বলছেন যে তোমরা এভাবে সালাম দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য এই সালামটা আমাদের জন্য ইবাদত হয়ে গেছে। এর ভিতরে কিন্তু কোনো আল্লাহ জাতি সেবাতি কোনো নাম নাই, তারপরেও এটা ইবাদতের মধ্যে পরিগণিত হয়ে গেল। কি জন্য? আমার দয়াল নবীজি বলেছেন, এর জন্য এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। এখন এই যদি এই সালামটা যদি কেউ দেয়, তাহলে সে তার কি লাভটা হবে? তার লাভটা হবে সে সব লাভ করবে, নেকি লাভ করবে। নেকি, সওয়াব, নেকি। এখন আপনি এই নেকিটা মাপবেন কি করে? যেমন বলা হয় এক নেকি, একটা নেকি, দুইটা নেকি, তিনটা নেকি বলা হয়। আপনি বুঝবেন কি করে এক নেকি যে ভালো কাজটা তুমি করলে, ইবাদত করলে যার পুরস্কারটা হবে এক নেকি সওয়াব। ওই এক নেকির ওজনটা কত? ওটা বাজারে তোমরা যখন কোনো জিনিসপত্র কিনতে যাও তখন যে মাপ দেওয়া হয় সেখানে কেজি টেজি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই নেকির ওজনটা কত? এটা কি 1 কেজি, 1 মণ, 1 টন ইত্যাদিতে না। এটা কি তুমি ওরকম ভাবে দাড়ি পাল্লায় মাপতে পারবে না, কারণ ওটা দেখা যায় না। যেগুলো দেখা যাবে বা যেগুলো আয়তন আছে ওগুলো তুমি মাপতে পারো, কিন্তু যে জিনিসটার কোনো আয়তন নাই, দেখা যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করা যায়, ওই জিনিসটা কিন্তু
তুমি ওই দাড়ি পাল্লার ওজনে মাপতে পারো, তাহলে তুমি মাপবা কি করে যে আমি যে এক নেকি ওজনটা এক নেকি সব পেলাম, এর ওজনটা কত? আমার দয়াল নবীজি ওটা বলছেন। নবীজি বলছেন যে তুমি যখন দরুদ শরীফ পড়বে, আমার উপরে দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফটা কি? দয়াল নবীজির জিকির, জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফটা কি? নবীজির জিকির। নবীজির জিকিরটা ইবাদত, আল্লাহর জিকির ইবাদত। আল্লাহর জিকির যদি কেউ করে, সেটা জাতি নামে হোক, সেবাতি নামে হোক, এর জন্য তুমি সওয়াব লাভ করবে। ওর একটা পরিমাণ আছে। যখন কেউ আল্লাহর নামের জিকির করলো, সে সওয়াব পাবে। দয়াল নবীজির নামের জিকির, জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যখন জিকির করবে সেও সওয়াব পাবে। কয়টা সওয়াব পাবে? দয়াল নবীজির নামে যদি কেউ একবার জিকির করে, আমার দয়াল নবীজি বলেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, তার উপরে আল্লাহ পাক আশরান হাসানাতান 10টা সওয়াব তাকে দান করে। এবং তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেন। এবং ওই একবার দরুদ শরীফ পাঠ করার জন্য আল্লাহ পাক বেহেশতের ভিতরে তার মর্যাদাকে 10 গুণ বাড়িয়ে দেয়। একজন দরুদ পড়ে নাই আর একজন দরুদ পড়লো, যে দরুদ পড়ে নাই ও যদি কোনোভাবে বেহেশতেও যায় আর দরুদ পড়লো, তার ওই একবার দরুদ, যে দরুদ পড়ে সে কি একবার পড়ে? অসংখ্যবার পড়ে না। ওই অসংখ্য মর্তবা তার বেহেশতের ভিতরে বেড়ে গেছে। যে দরুদ পড়ে নাই আর যে দরুদ পড়লো, যদি এই দুইজনই কোনোভাবে বেহেশতে যায়, তাহলে যে দরুদ পড়নেওয়ালা তার মর্যাদা কিন্তু বেহেশতের ভিতরে কোটি কোটি গুণ বেশি হবে ওই যে দরুদ পড়লো না। আর দরুদ না পড়ে তো বেহেশতে যেতেই পারবে না। দরুদ না পড়ে তো বেহেশতে যেতেই পারবে না। তারপরেও যদি তুলনামূলক ভাবে তুমি একটা উদাহরণ হিসেবে বলো যে যদি যায়, যদি গেলে এটা হবে, যদি গেলে এটা হবে, যাবেই না তো, তারপরেও যদি যায় তাহলে এটা হবে। শুধু দরুদ পড়তে হবে, এটা গেল। আর সালাম, কেউ যদি সালাম দেয়, একজন মুসলমান আর একজন মুসলমানের সালাম দিল, তাহলে কি হবে? তার আমলনামায় সব লেখা হবে, নেকি লেখা হবে। কয়টা নেকি লেখা হবে? আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন যে কয়টা নেকি লেখা হবে। ইন্না রাজুলান জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস শরীফ বলে, ইন্না রাজুলান জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইহি ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা ফাকালা আশরুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন, হাদিস শরীফ। এমন সময় দেখা গেল যে একজন অপরিচিত লোক, যদি মদিনা শরীফ বা মক্কা শরীফের লোক হতেন বা আশেপাশের লোক হতেন, সাহাবায়ে কেরাম তাকে চিনতেন। কিন্তু সেরকম নয়, অপরিচিত একটা লোক মসজিদের ভিতরে প্রবেশ করে সরাসরি দয়াল নবীজির দিকে গেল, ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে গেলে এবং ওই দাঁড়ানো অবস্থাতেই অত্যন্ত আদবের সঙ্গে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাকালা আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের
উত্তরটা দিলেন অতটুকি, ওয়ালাইকুম আসসালাম। সুম্মা জালাসা, অতঃপর ওই আগন্তুক ব্যক্তি অপরিচিত তিনি বসে গেলেন আদবের সঙ্গে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরুন, নবীজি উপস্থিত মসজিদের ভিতরে যে সাহাবা কিরামগুলো ছিলেন তাদেরকে বললেন যে এই যে আমাকে সালাম দিল এই লোকটি, আল্লাহ পাক এই সালাম দেওয়ার জন্য তার আমলনামায় 10টা নেকি লিখে দিয়েছে। সুম্মা জাল আখারু, অতঃপর দ্বিতীয় আরেকজন ব্যক্তি ওভাবেই মসজিদে নববীতে প্রবেশ করলো। আগের জন যেভাবে প্রবেশ করেছে সেভাবেই, মনে হচ্ছে যেন তারা পরস্পর যোগাযোগ করে আসছে। কিন্তু পরের দ্বিতীয় ব্যক্তি আসলেন, উনি অপরিচিত, সাহাবা কিরাম কেউ তাকে চেনেন না। তিনিও কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে গেলেন আগের জনের মতোই, যাই দলনবীর সামনে গিয়ে দাঁড়ালেন ওই আদবের সঙ্গে। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়ায় বললেন। ফারাদ্দা আলাইহি, নবীজি তাকে ওইটুকি যেটুক বলছিলেন উনি সালামের ভিতরে ওইটুকি উত্তরটা দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুম্মা জালাসা, অতঃপর ওই দ্বিতীয় ব্যক্তিটাও বসে গেল। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরুন, নবীজি বললেন এই যে দ্বিতীয় ব্যক্তি সালাম দিলেন, তোমরা দেখলে একটু বাড়িয়ে বলবো। এজন্য আল্লাহ পাক তার আমলনামায় 20টা সওয়াব লিখে দিয়েছে। সুম্মা জাল আখারু, কথাই না, অতঃপর দেখা গেল আরেকজন অপরিচিত, ওই রকমই একই রকম চেহারা, একই রকম বেশভূষা, এসে মসজিদের ভিতরে ঢুকে দয়াল নবীজির একবারে সামনাসামনি গেল, গিয়ে ওই আগের দুইজনের মতোই ওই দাঁড়ানো অবস্থায় অত্যন্ত আদবের সঙ্গে সালাম দেবে না, বেয়াদবের মতো সালাম দেবে। কারণ কোরআন আল্লাহ বলেন নাই যে তোমরা আমার হাবিব পাকের উপরে দরুদ সালাম করো আদবের সঙ্গে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, স্যালুট হিম উইথ হাইস্ট অনার। কোরআন আল্লাহ বলেন স্যালুট হিম উইথ হাইস্ট অনার, সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে সালাম দিও। তোমার ভিতরে সম্মান বোধ নাই, আদব বেয়াদবের মতো আমার নবীকে সালাম দিও না। নবীজি আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে, বেয়াদবের মতো আমার নবীকে সালাম দিও না। যখন তুমি সালাম দেবে আদবের সঙ্গে দেবে। ওই তৃতীয় ব্যক্তি ওইভাবেই দিছে। ফারাদ্দা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় ব্যক্তি এসে ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর একটু বাড়িয়ে বলে। আগের জন বলছিল আসসালামু আলাইকুম, দ্বিতীয় জন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তৃতীয় জন এসে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর যখন বসলেন দয়াল নবীজি তার সালামের অতটুকু উত্তর দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মা জালাস, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসরুনা সালাসুনা, দ্বিতীয়কে বলছে ইসরুনা, তৃতীয়কে বললেন সালাসুনা। সাহাবাদেরকে বললেন এই যে তৃতীয় ব্যক্তি আমার কাছে এসে সালাম দিলেন, সালামের ভিতরে একটু বাড়িয়ে বললেন, দ্বিতীয় জনের একটু বাড়ে, ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতুহু বলে এই যে একটু বাড়িয়ে বললেন, এই জন্য আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছেন। অতবার 3 ব্যক্তি একসাথে বাড়ে গেল। নবীজি বললেন যে এই 3 ব্যক্তি আজ আসলো, তোমরা একে চিনতে পারছো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, একে জীবনে দেখিনি। এই 3 ব্যক্তি, এরা মদিনা শরীফ বা মক্কা শরীফ আশেপাশের কেউ না, হইলে আমরা চিনতাম।
তখন নবীজি বললেন যে এদেরকে চিনবে কি করে, এরা তো মানুষ নয়, এরা তিনজন আসছিলেন ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, তোমাদেরকে এই সালামের শিক্ষা দেওয়ার জন্য। তারা এসে এইভাবে সালাম দিল, আমি উত্তর দিলাম, এবং সালামের যে সওয়াব বা নেকি যাই বলো এটা তোমরা জানতে পারলে। তাহলে সালাম দিলে উত্তর দাও। এখন এই এক সালাম, এক নেকির ওজন কত? আমার নবীজি বলেন যে কোন ব্যক্তি যদি আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান, আল্লাহ পাক তার আমলনামায় 1 কেরাত 10 কেরাত সব লিখে দেন। একবার সালাম দিলে 10 কেরাত, এবং ওই 10 কিরাতের ভিতরে কিরাতান 1 কেরাত সওয়াবের ওজন হইতেছে অহদের পাহাড়ের সমান। তাহলে তুমি যদি দরুদ শরীফ পাঠ করো, যারা আশিকে রাসূল বা নবী প্রেমিক দরুদ মিলাদ শরীফ পাঠ করে, মিলাদ শরীফ পাঠ করলে কি একটা দরুদ পড়া হয় একবার? অনেকবার পড়া হয় না? তাহলে যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, আর যারা দরুদ শরীফ পাঠ করে, মিলাদ শরীফ পাঠ করে, মিলাদ শরীফের ভক্ত, তারা তো ওই বছরে একবার পড়ে না, পড়তেই থাকে। আর তরিকার যারা তরিকাপন্থী, তাদের প্রত্যেক তরিকায় নকশবন্দি, মুজাদ্দিদ, চিশতিয়া, কাদরিয়া, সারওয়ার্দিয়া, যে তরিকাই বলো, তরিকা যদি হয় তাদের ওজিফা থাকবে। ওজিফা ছাড়া তরিকা আছে? ওজিফা থাকবেই। আর প্রত্যেক তরিকার ওজিফার ভিতরে দরুদ শরীফ থাকবে। আমাদের এই মুজাদ্দিদের তরিকা, আমরা যে এই সারা দিনের মধ্যে যে ওজিফা গুলো করি, সেখানে খতম শরীফ পড়া হয়, হাতিয়ার শরীফ পড়া হয়, বা দরুদ শরীফ পাঠ করা হয়। এই সারা দিনে আমাদের ওজিফার ভিতরে সংখ্যা হচ্ছে কত? 722। তাহলে 722 10টা পূরণ দাও, তাহলে কত হয়? 7200 তো। এই 7200 ওহদের পাহাড়ের সমান একদিনের হিসাব। তোমার আমলনামায় যদি একদিনের হিসাবে ওহদ 7200 ওহদের পাহাড় তোমার সেই মিজানের পাল্লায়, ডাইন পাল্লায় রাখা হয়, একদিনের হিসাবে যদি 7220 আছে নাকি 20, এই পাহাড় যদি পাহাড় পরিমাণ ওজন যদি ডাইন পাল্লায় রাখা হয়, বাম পাল্লা হালকা হয়ে যাবে না? একদিনের দরুদের ওজন যদি দেওয়া যায়, তাই তো হালকা হবে। আর ওই ডাইন পাল্লার যদি ওজনটা বেশি হয়ে যায়, তাহলে তোমার ডাইন হাত আমল হইব না? ডাইন হাত আমল হইলে কি জাহান্নামে যাইব না বেহেশতে? ওরা বাধা দেয় কেন? ওরা কেন বাধা দেয়? কেন বাধা দেয়? উদ্দেশ্যটা কি? বুঝতে হবে। ওরা কি চায়? শয়তান, ইবলিস শয়তানের অর্ডার ছিল, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা ছিল যে বনি আদম মানে আদমের বংশধর, এদেরকে বেহেশতে যাইতে দেব না। অঙ্গীকার করে ছিল না, চ্যালেঞ্জ। তা করবে। এবং ওই শয়তানের যে এটা মিশন, ওটা বাস্তবায়ন করতে হবে তো। শয়তান তো একা পারবে না, তার সালাসামন দেওয়া লাগবে না, তারা করবে। তার সাথে আমাদের সতর্ক থাকতে হবে। জাহান্নামে যখন দেওয়া হবে, তখন কিন্তু যার ওজন হিসাবে মাপে পড়বে, ওজনের মাপে মিজানের পাল্লা আলাদা আলাদা করে কিন্তু ওজন হবে, প্রত্যেকের আলাদা আলাদা। এখন
তোমার ওজনটা যদি কম হয় জাহান্নামে যাওয়া লাগবে, আর ওজনটা ডাইনের ওজনটা যদি বেশি হয় বেহেশতে যাবে। এখানে লাভবান হওয়া বা লোকসান হওয়া তোমার, সুতরাং নিজের বুঝ নিজেই বুঝতে হবে। শয়তান কি কইতেছে বা কি কইতেছে দরুদ শরীফ পড়ে না মিলাদ শরীফ পড়ে না, ওই দিকে কান দিলে হবে নাকি? কান দেওয়া দরকার। আমার বাঁচা লাগবে। কোরআন আল্লাহ পাক বলছে কুয়ান ফুসিকুম, কুয়ান ফুসিকুম, আগে নিজে বাঁচো, ওয়াহলিকুম নারা, অতঃপর আহলে আল্লাহ, তোমার যে পরিবার পরিজন অনেক বাঁচাও, এরপরে চলে যাও বাইরের দিকে। বাঁচানোর ইচ্ছা, প্রতিবেশী আছে, গ্রামবাসী আছে, দেশবাসী আছে, তাদের বাঁচানোর চেষ্টা করো, কিন্তু আগে নিজে বাঁচো। এখন এই নিজে বাঁচার জন্য তোমার যে সব কাজ করতে হবে। শয়তান বাধা দেব, শয়তান তো কোনোদিন চাইবো না যে তুমি বেহেশতে যাও। সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসছে যে বনি ইসরায়েলের একটা বনি আদমের একজনকে আমি বেহেশতে যেতে দেব। এটা তো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আল্লাহ বলছেন না, যারা আমার ওলিদের দলভুক্ত হবে বা আমার ওলি যারা থাকবে তাদেরকে তুই পারবি না, আল্লাহ বলছিলেন। তারপরে শয়তান তো থাকবেই। আমার নবীজি বলেন যে শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে, তোমাদের ধোঁকা দেবে। কিভাবে দেবে? নবীজি বলেন যে শয়তান কালবের ভিতরে গিয়ে বসে। কার কালবের ভিতরে বসে? দুই কিসিমের আল্লাহর বান্দা, তাদের কালবের ভিতরে শয়তান খুব ভালোভাবে বসে। তার এক কিসিম হইতেছে কাফের, ওটা বসে থাকে, ওটা বাড়ায় না। আর এক কিসিম হইতেছে মুনাফিক, লেবাসে টেবাসে মুসলমান কিন্তু আসলে মুনাফিক। এই দুই কিসিমের যারা, তাদের কালবের ভিতরে শয়তান সবসময় বসে থাকে। কিন্তু যাদের কালবের ভিতরে জিকির আছে, যেমন তরিকতপন্থী, যে কোনো তরিকা হোক, আগে বলা হয়েছে কাল, লতিফায়ে কাল। এই কালবের ভিতরে আল্লাহর জিকির শেখো। যদি তুমি কালবের ভিতরে আল্লাহর জিকির শেখো, তাহলে ওই কালবের ভিতরে শয়তান থাকতে পারবে না। শয়তান ওই কালবের থেকে বের হয়ে যাবে। কারণ শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে না, নবীজি জিকির সহ্য করতে পারে না, আর যিকরুস সালেহিন আল্লাহর ওলিদের জিকিরও সহ্য করতে পারে। শয়তান, আমার নবীজি বলছেন যে যিকরুল আম্বিয়াই ইবাদাত। আম্বিয়া নবীর বহু বছর আম্বিয়া, নবী রাসূলগণের নামের জিকির যারা করে, ওই নবী রাসূলদের জিকির করাটা একটা ইবাদতের মধ্যে ইবাদত। ইবাদত হলে তো ওটা তোমার জন্য গুনাহ মাফের একটা মাধ্যম, ওসিলা হবে। বান্দা যখন ইবাদত করবে তার গুনাহ মাফ হবে, তার আমলনামায় সব লেখা হবে। তাহলে নবী রাসূলদের নাম যদি কেউ জিকির করে তাহলে ওটা ইবাদত, ইবাদতের জন্য তার সব লাভ হবে। তাহলে উপকার হচ্ছে তোমার, যখন নবী রাসূলদের জিকির করতেছো তোমার উপকার হচ্ছে। দিলের ভিতরে তোমার যে ডান কাঁধের ফেরেশতা লিখতেছে সব। আর নবীজি আরেকটা ওই হাদিসের ভিতরে নবীজি বলেন যিকরুস সালেহিন কাফারা, যিকরুস সালেহিন কাফারা। সালেহিন আল্লাহর ওলিদের জিকির হচ্ছে গুনাহ মাফের কাফারা। ইবাদত ছাড়া
গুনাহ মাফ হয় না। যদি তোমার কাজটা ইবাদত হিসাবে না গ্রহণ করেন আল্লাহ, তাহলে ইবাদতের ভিতরে না পড়ে ওই কাজটা, ওই কাজ দ্বারা তোমার গুনাহ মাফ হবে না। এখন আল্লাহর ওলিদের জিকির করলে ইবাদত, জিক্রু সালেহিনা কাফারা, জিক্রু সালেহিনা কাফারা কে বলছেন? নবীজি। আল্লাহর ওলিদের জিকির গুনাহ মাফের কাফারা, অর্থাৎ ওটাও ইবাদত। এইভাবে আমাদের আর শয়তান দেলের ভিতরে থাকে। শয়তান কোথায়? দেলের ভিতরে শয়তান আখড়া করে বসে থাকে কাফের টাফেরদের। আমার নবীজি বলেন, ইন্নার শয়তান জাসিমুন আলা কালবি বানিয়াত ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তান, নিঃসন্দেহে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, শয়তান মানুষের বনি আদমের কালবের ভিতরে এসে জান্নাতে বসে থাকে। কোন কালবের ভিতরে? যে কালবের ভিতরে জিকির নাই। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শোনেন নাই? মুনাফিক সর্দার, নবীজির হাতে ইসলাম কবুল করছিলেন, নবীজির পিছনে নামাজ পড়ছে, মসজিদে নববীর ভিতরে বসে দয়াল নবীজির কাছ থেকে কোরআন শিখছে। কোরআন যে সাতটা ইয়েতে পড়া হয় কেরাতে, ওটাও শিখছে, সবই শিখছে। তার মুখে তো তার জিকির ঠিকই আছিল, কিন্তু কালবের ভিতরে জিকির ছিল না। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাইর জিকিরে কোনোই লাভ হয় নাই, তার কালবের থেকে শয়তান বেরো হয় নাই। আব্দুল্লাহ জীবনে আব্দুল্লাহ উবাইর কালবের ভিতরে সারা জীবন শয়তান বসে আছে। যখন সে মারা গেছে তখন ওই কালবের ভিতরে শয়তান বসে আছে। কিন্তু যাদের কালবের ভিতরে আল্লাহর জিকির আছে, যেমন তরিকতপন্থী, তারা তো কালবে আল্লাহর জিকির চর্চা করে। কালবের ভিতরে জিকির থাকলে কালবের শয়তান থাকতে পারে, শর্টকাট করে বাড়ায় যাবে। কিন্তু বাড়ায় গিয়ে কি একবারে সাত সমুদ্র পার হয়ে যাব না, থাকবো কাছে থাকবো, তার ভিতরে যাওয়া পারবো। আমার নবীজি বলেন, তাহলে কোথায় থেকে জাকের মুরিদান দেন? যার জাকের তাসাউফ করতে কালবে জিকির আছে, শয়তান কালবে যাওয়া পারে না, তাহলে কই থাকবো? কই থেকে শয়তান ওয়াসওয়াসা দেবে? দয়াল নবীজি বলেন, শয়তানের কান্দের উপরে বসে ওয়াসওয়াসা, কান্দে জুগুলার ভেইন। ঠিক এই কান্দের ভিতরে একটা ছোট মস্তিষ্ক আছে, ওকে বলা হয় জুগুলার ভেইন। এই জুগুলার ভেইন তার উপরে বসলো, ওখান থেকে কালবের ভিতরে হাতির সুর যেবা আছে, শয়তানের হাতির সুরের মতো সুর দিয়ে ওই কালবে, ওই ওখান থেকে বসে কালবের ভিতরে যাওয়া সহসা। যখন ওই কালবের ভিতরে জাকেররা তো সবসময় জেকের করে না, যখন দেখে যে জেকের গাফেল এসে, তখন ওই জগুলার কান্দের উপর থেকে শয়তান বাড়ায় দেয়। তাদের কি হাতির মতো কি না সুর, ওই সুর দেয় কালবের ভিতরে অসহসার ভিতরে থাকে। আবার যখন জেকের করে টান দেয়, আবার যখন জেকের জোরে সরে শুরু করে দেয়। আল্লাহর ওলিগণ শিক্ষা দেন যে বাবা, শুধু এক রকম জেকের করলে হবে, অনেক রকম জেকের করতে হবে। যেমন তোমরা কি করবা? তোমরা জেকরে জলি করবা, জেকরে খপি করবা। জেকরে জলি মানে কি? উচ্চ স্বরে জেকে। জেকরে খপি মানে কি? নিম্ন স্বরে জেকে। তারপরে কিভাবে করবা? আরো জেকরের নাম আছে, কিভাবে করবা? জেকরে বাদম মানে কি?
দমে দমে আল্লাহর জিকির করবে। তার কি বলা হয় ফার্সি ভাষায় কি বলে? জিকরে বা দম। দমে দমে আল্লাহর জিকির। আর একটা কি? জিকরে হাফসে দম। দম বন্ধ করে আল্লাহর জিকির। এখন দমে দমে জিকির, এটা তো তোমার কোন অসুবিধা হবে না। দমে দমে জিকির করতেছে, এটা তো ভালোই, এটা তো আর কোনো অসুবিধা নেই। কিন্তু জিকরে হাফসে দম, দম বন্ধ করে জিকির, ওটা কষ্ট হইব না? নিঃশ্বাস বন্ধ করে জিকরে বা দম, যেটা দমে দমে, ওটা হচ্ছে ইসমে জাত জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ, নিঃশ্বাস চলতেছে। কিন্তু জিকরে হাফসে দম, নিঃশ্বাস বন্ধ করে জিকির, সেটা কি রকম? নাফিস বাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যে বলতেছো, এখানে কিন্তু দম বন্ধ করে করতে হবে। কয়বার করবা? দম না বন্ধ হয়ে যাবে, মুরবান দিবে। কয়বার করা? অভ্যেস করতে হবে। খাজা বলছেন তুমি শেখো, 3 বার করো প্রথমে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দম ঘুরে আসতেছে, ঘুরে আসতেছে না? তাও আস্তে আস্তে বাড়াও, 5 বার করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার দম ফুরাই গেছে। কিন্তু আস্তে আস্তে অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। অভ্যাস হলে পারা যায়। যে কাজটা তুমি পারো না, অভ্যাস করলে ওটা পারবে। তাহলে এরকম ভাবে 5, 7 জোর করবা না বেজোর করবা? কেন বেজোর করবা? আল্লাহ ভিতরে এই হুকুম দিতে, আল্লাহ ভিতরে হুকুম দিতে। আল্লাহ নিজে বেজোর, বেজোরকে পছন্দ করে। তখন জিকিরটা করবা, বেজোড়ি করো। তাহলে কিরকম ভাবে? 3, 5, 7, 9, 11, 10 করবা না 11 করবা? এমন ভাবে করো। এই যে জিকিরের আস্তে আস্তে বাড়াইতে থাকে। 11টা দম ফুরাই গেছে, ছেড়ে দাও, আবার করো। এবার করতে 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 বাড়াইতে বাড়াইতে যাও, উপর দিকে ওঠো। 99 পর্যন্ত যাও, দেখা যায় পারো নাই। 99 সোজা না, কিন্তু পারা যায় যদি আপন মুর্শিদের তাওয়াজ্জুর ফায়েজটা তোমার ভিতরে আসে। খাজা বলতেন যে পাওয়ার হাউস বলে না, এই যে ইলেকট্রিক কারেন্ট গুলো আসতেছে, আর কিন্তু একটা পাওয়ার হাউস আছে। ওইখান থেকে কিন্তু কানেকশন, তারের কানেকশন, এগুলো জ্বলতেছে। পীরের কালটা হতে, এখন কামেল পীর হল যদি, তাহলে তার কালটা হচ্ছে একটা মহাশক্তিশালী পাওয়ার হাউস। ওই পাওয়ার হাউস থেকে কিন্তু এই কারেন্টের সাপ্লাই করা মুড়িদের তেলের ভিতরে যায়, তখন কিন্তু লাইট জ্বলে। এখন এই পাওয়ার হাউস, এটা কিন্তু শক্তি, এটা কিন্তু একটা শক্তি। এই শক্তিটাই কিন্তু লাইটটা জ্বলাইতেছে। তার ছিঁড়া গেলে কিন্তু জ্বলবে না। যখন এইটা শক্তিটা তোমার ভিতরে আসবে, তখন ওই শক্তি নিয়ে তুমি পারবে। নাহলে নিজের একক শক্তিতে ওই 99 বার জিকির হাফসে দম করা পারবে। এরপরে আর একটা আছে জিকির, সেই জিকিরের নাম হইতেছে যে যে জরবিয়া, জিকিরে জরবিয়া। জরবিয়া মানে কি? জরব মানে কি? ধাক্কা দেওয়া। তুমি সারা জীবন পাপ টাপ করছো, অনেক কিছু করার জন্য আস্তে 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 তোমার কালবের যে দরজা, কালবেরও কিন্তু দরজা আছে, কালবের দরজা মূর্ছা পড়ে গেছে। দরজা যদি মূর্ছা পড়ে, লোহার দরজা মূর্ছা পড়ে গেলে ওটা খুলবো?
খুলবো এমনি চেষ্টা করলে ধাক্কা দিলে খুলবে না, জোরে ধাক্কা দেওয়া লাগবে। এই যে জোরে ধাক্কা দেওয়া, এটা কি বলা হয়? জরবি, জরব, জরব দাও। জরবটা দিবা কিভাবে? যেমন আল্লাহ হু, এই হু জরবটা দেবে কোথায়? কালবের দরজায়, কালবের দরজায় হু জরব দিবে। আল্লাহ হু, আল্লাহ হু, এই হুর জরবটা যদি কালবের ভিতরে ধাক্কা দিতে পারে, ধাক্কা দিতে দিতে তোমার কালব খুলে যায়, জম্পড়া দরজাটা আস্তে আস্তে খুলে। যদি তোমার কালবের দরজাটা খুলে যায়, তখন ওই কালবের ভিতরে জিকিরের নূরটা ঢুকতো। জিকিরের নূর, নূর মানে কি? আলো। ওই ভিতর দরজা বসে বন্ধ হয়েছে, ওটা তো অন্ধকার। এখন এই জিকিরের জোর দিতে দিতে যখন ওইটা খুলে গেছে, তখন ওই জিকিরের জোর জিকির দিছ, জিকিরের ধাক্কা দিছ, ধাক্কাটা তো দিতেছে জিকির। ওই জ্যাকেটটা কিন্তু আলো, নূর। নূর যখন এই কালবের ভিতরে প্রবেশ করে, আমার নবীজি বলছেন ইন্না নূরা ইজা দাখালা সাতান ফাসা। নূর যখন কালবের ভিতরে প্রবেশ করে, তখন ওই কালব প্রশস্ত হয়ে যায়। কত প্রশস্ত হয়! আমার নবীজি বলছেন এত প্রশস্ত হয় যে ওই কালবের ভিতরে আল্লাহ সিংহাসন লজ্জায় হয়। এখন এই যে এত কিছু বলা, এগুলো তো থিওরিটিক্যাল। এই যে বলা হইতেছে কেতাবে বলো, ওয়াজ মসজিদে শোনো, এগুলো সব থিওরিটিক্যাল। আসল জিনিসটা লাগবে প্র্যাকটিক্যাল। তোমার ভিতরে এই অবস্থাটা আনতে হবে, জিকিরের অবস্থা। তোমার কালবের দরজা খুলতে হবে। তোমাকে প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে, প্র্যাকটিসিং সুফি হইতে হবে, প্র্যাকটিস করা হবে। নামে হলে হবে না। আব্দুল্লাহ ইবনে ভাই নামে মুসলমান আছিল, লাভ হয়েছে? সে তো জিকির করছে। আমার নবীজি বলছেন যে জিকির কর। কোরআন আল্লাহ বলছেন যে, কোরআন আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহ বলেন হুঁশিয়ার হয়ে যাও। জিকিরের মাধ্যমে কালবের ভিতরে শান্তি লাভ হয়। এখন জিকিরের মাধ্যমে তোমার কালবে শান্তি লাভ হবে, জিকিরের মাধ্যমে। একদম জিকির শিখতে হবে। জিকিরটা কি? সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন হুজুর জিকির কি? তখন নবীজি বললেন জিকির তো আছে অনেক, তবে আফজালুল জিকির তোমাদেরকে শিক্ষা দেই। আফজালুল জিকির, শ্রেষ্ঠ জিকির তোমাদের বলি। আমার নবীজি বলেন আফজালুল জিকির আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলোটাই আফজাল জিকির, শ্রেষ্ঠ জিকির। ওটা তো আব্দুল্লাহ ইবনে উবাই শুনছে, ও তো জানে যে এটা শ্রেষ্ঠ জিকির। আবার নবীজি অন্য হাদিসে অন্য জায়গায় বলছেন আফজালুল জিকির আল্লাহ আল্লাহ। আল্লাহর ইসমে জাত জিকির, এটি আফজাল জিকির, শ্রেষ্ঠ জিকির। অন্য জায়গায় বলছেন আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাফিস বাতের জিকির। অন্য জায়গায় বলছেন আফজালুল জিকির সুবহানাল্লাহ। আফজালুল জিকির হচ্ছে সুবহানাল্লাহ বলা। এগুলো সব শুনছে আব্দুল্লাহ ইবনে উবাই, সেভাবে জিকির করছে। কিন্তু সে জিকির করছে কি? শুধু জিহ্বার দ্বারা। সে দয়াল নবীজির কাছ থেকে এটা শেখে নাই। তার দুর্ভাগ্য যে ওই জিকিরটা যদি সে কালবের জবানে শিখত, তাহলে তো সে মর্যাদার উচ্চ শিখরে উঠা যায়। এই জায়গায় তো ব্যর্থ হয়েছে সে। এই জন্য কোরআন আল্লাহ পাক বলছে কাদ আফলাহা মান যাক্কাহা। কাদ আফলাহা, কাদ মানে কি? অবশ্যই কাদ তাকিদ, কাদ তাকিদ। কাদ আফলাহা
অবশ্যই তার জন্য ফালা, ফালা মানে কি? সফলতা। অবশ্যই তার জন্য সফলতা। কার জন্য? যে তার কালবকে পরিষ্কার করতে পারে। কালবকে কেমন করে পরিষ্কার করা? কালবের বর্ষা পড়ার দরজা তাকে খোলা লাগবে, তারপরে তো পিছনে ঘষা মাজা। তোমার তো দরজা মুছতে পড়া। শিক্ষাটা দেবেন কে? শিক্ষা দেবেন আল্লাহর ওলি। তারপরে তোমার তো শক্তি নাই। বাবা ওই 50 বছরের গুনার মুছতে পড়ে গেছে, ওই দরজা একলা খোলা পারবা? শক্তি লাগবে না? এই শক্তিটা পাবে কোথা থেকে? তোমার কামেল পীর যদি হন, তিনি তোমাকে তাওজ্য দেবেন। তাওজ্য, ওই যে খাজা বলতেন যে পাওয়ার হাউস, পাওয়ার হাউস থেকে এই কারেন্ট গুলো আসে। তোমার পীর সাহেবের কালটা হইতেছে পাওয়ার হাউস, একটা মহা শক্তিশালী পাওয়ার হাউস। ওইখান থেকে ওই শক্তি তোমার কালবের ভিতরে যখন আসবে, তখন আর তুমি একা থাকবে না। আমার দয়াল নবীজি বলেন যে তুমি কখনো একা পথ চলিও না। মনোযোগ দিয়ে শোনো, আমার নবীজি বলেন কখনো একাকী পথ চলিও না। আমরা একাকী পথ চলি না, তাহলে হাদিসের মানে তো মিলল না। মিলছে? আমার নবীজি বলেন কখনো একাকী পথ চলিও না। যদি তুমি একাকী পথ চলো, তোমার সঙ্গে আর একজন সঙ্গী হবে, আর সেই সঙ্গীটা হবে শয়তান। এখন তোমার তো একা চলাই যাবে না, কিন্তু আমরা তো সবসময় কি সঙ্গী পাই নাকি? তাহলে উপায় নেই। আমার নবীজি বলেন যখনই তুমি পথ চলবা, একাই চলো বা দুইজনই চলো, তিনজনই চলো, যাই করো না কেন, তোমার সঙ্গে অবশ্যই তোমার আল্লাহকে রাখবা। তাহলে তুমি একা থাকতেছ না। যখন তুমি পথ চলবে, তোমার সঙ্গী হিসাবে তোমার রাসূলকে রাখবা। যখন তুমি পথ চলবে, তখন তোমার সঙ্গী হিসাবে তোমার কামেল পীরকে রাখবা। তাহলে শয়তান ধারে কাছে আসতে পারবে। এইগুলো কিন্তু নবীজির শিক্ষা। এই যে একটু আগে সাহেবজাদা উনি বললেন, খুব সুন্দর, খুশি হলাম। তাসাউফের কথা, উনি একটা কথা বলছেন যে আল্লাহ পাক কি করে? আল্লাহ পাক কোয়ান্টিটি দেখেন না, কোয়ালিটি দেখেন। কোয়ান্টিটি মানে সংখ্যা। কোয়ান্টিটি দেখেন, আল্লাহ কোয়ান্টিটির দিকে দৃষ্টি করেন। নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে কয়জন লোক ছিল? 82 না কয়জন? 80। আর পৃথিবীতে ওই সময় আমার তো মনে হয় যে 50-60 কোটি, আরো বেশি হইতে পারে। এই 50-60 কোটি মানুষকে আল্লাহ ডুবায় মারছে। আর ওই কিস্তির ভিতরে মাত্র 80 জন। এখানে কি সংখ্যার হিসাব হয়েছে? সংখ্যার হিসাব হয় নাই। আল্লাহ এখানে দেখছেনটা কি? কোয়ালিটি দেখছে, মানুষের কোয়ালিটিটা দেখছে, এই হিসাবে রক্ষা করছে। 80 জন মাত্র। আর এই যে 50 কোটি হোক আর 100 কোটি হোক, এখন যে পানিতে ডুবায় বললেন, এখানে না কোয়ান্টিটি, সংখ্যা, ওদিকে খেয়াল। আল্লাহর খেয়াল হইতেছে কোয়ালিটির দিকে, নট কোয়ান্টিটি। কোয়ালিটি নট কোয়ান্টিটি, এটা হইতেছে আল্লাহর হিসাব। জাহান্নামের ভিতরে লোক বেশি থাকবে না বেহেশতে বেশি থাকবে? জাহান্নামে বেশি লোক থাকবে। এখন শয়তান পাগল, কি করে সবাই জাহান্নামে নেওয়া যাবে? শয়তান একা তো পারবো না, তার চালা সামুন্ডা লাগবে না। এই চালা সামুন্ডা লাগবে। এই চালা সামুন্ডা হিসাবে অনেক পাইব, মানুষের মধ্যে পাইব। জিনের ভিতরে, জিন তো তার সগোত্রীয়, তার ভিতরে পাবে, সবের ভিতরে পাবে। তার অনেক সমর্থন, একটা দুইটা না।
গণতন্ত্রের ভোট হইলে আমার পাশ করবো শয়তানে পাশ করবো, বুঝলে? তোমরা কয়জন এই ভোটটা পাবো না। সুতরাং এখানে কোয়ান্টিটি আর কোয়ালিটি এটা বুঝো। যখনই কালবের হিসাবে আসবে, আল্লাহর সঙ্গে হিসাবের খাতা খুলবা, তখন সবসময় মনে রাখো আল্লাহ কোয়ান্টিটি কোয়ালিটিকে পছন্দ করে, নট কোয়ান্টিটি। এটা মনে করে সব হিসাব মিলে নাইলে বিপদ। এখন তুমি তোমার কোয়ালিটি ভালো করবা কিভাবে? কোয়ালিটি ভালো, তুমি 100 বার গোসল করো দিনের ভিতরে, সে তো হবে না। তোমার ভিতরে এন্দ্রার ভিতরে তো মরা বিলাই পড়ে রয়েছে বা মরা ইন্দুর, এন্দ্রার পানি গন্ধ হয়েছে, ওই পানিতে খাইতে পারবা? অজু চলবো, তাহলে কি করতে হবে? ওই মরাটাকে ফলাইতে হবে, এরপরে ওই এন্দ্রার ভিতরে যত পানি সব তোলা লাগবো, তারপরে পাক হয়। এখন তোমার ভিতরটা পবিত্র করার জন্য আগে কি করতে হবে? তোমার ভিতরে ওই মরা ইন্দুর আগে ফলাইতে হবে, তারপরে পচা পানিগুলো আগে তোলা লাগে। এই জন্য কি করতে হবে? তোমার ভিতরটা পরিষ্কার, কালবকে পরিষ্কার করতে হবে। আমি সবসময় বলি যে তুমি নামাজ পড়বার যাবে, নামাজ পড়ার জন্য যাইতেছো, তার নামাজের শর্ত কি? তুহুর, পবিত্রতা। আর তুহুর নেতাও সালা, পবিত্রতা হইতেছে সালাতের চাবি। সালাত নামক ঘরে তুমি প্রবেশ করবা, তাহলে কি করতে হবে? তোমাকে চাবি লাগবে। এই সালাত বা নামাজের বেহেশতে প্রবেশ করতে চাও না, নামাজের ঘরে প্রবেশ করতে চাও, তাহলে নামাজের ঘরে প্রবেশ করার জন্য যে চাবিটা তোমার আগে লাগবে, এই চাবিটা কি? চাবিটা হইতেছে তুহুর, পবিত্রতা। পবিত্রতা কিভাবে আসে? হয় তুমি অজু করবা, অজু করে পবিত্র হইবে, অথবা যদি গোসল ফরজ হয় গোসল করতে হবে। গোসল ফরজ হয়েছে, তুমি একবার উজু করে, একবার উজু না 3 বার উজু এক গোসলের সমান, এরকম মনে করছে। 3 বার উজু করলে এক গোসলের সমান হয়, তাহলে 3 বার উজু করলে ওই গোসল হইব না। গোসলই, ওই উজু 100 বার করলে হইব না। এখন তোমার অসুখ, পানি লাগান যাইব না, তো তোমার গোসল ফরজ হয়েছে, এখন কি করবে? তোমার দেখবে তুমি তো অজু করলে তোমার জীবন বিপন্ন হইব, তাহলে কি? তাই মুখ, পানি নাই তাই মুখ হবে। এগুলোই দেশের শর্ত। এখন তুমি গোসল টোসল করে মসজিদে যাওয়ার জন্য যাত্রা করছো, মসজিদে যাওয়ার জন্য যাত্রা করছো। এই মসজিদে যাওয়ার জন্য যাত্রা করার সময় দেখলা যে তোমার ছোট বাচ্চা, তাকে আদর করে কোলে নিচ্ছে, তো তোমার তো সব অজু করছো, তোমার কাপড় টাপড় সব ঠিক আছে, এই যে তো কোলা নিছো আদর করে, ও তো একটু মুতো করে দিচ্ছে, এর তো বোঝো নাই। এখন তোমার কাপড়ের সঙ্গে মত লাগছে, তোমার তো অজু আছে, তোমার শরীর পাক সবই, কিন্তু নামাজ দেওয়া হবে না। তোমার যে কাপড় পরে তুমি নামাজ পড়তেছো ওটা তো পাক না, নাপাক হয়েছে। এখন তোমার জামা পাক আছে, তোমার শরীরের সঙ্গে নাপাকি লাগছে, যাওয়ার সময় পায়ের তলায় একটা মল টল লাগছে, নাজার সাথে গলিস একটু এর ভিতরে গাছের মধ্যে ঘষা দেয়, যার নামাজে দাঁড়াইছে, তো শরীরের সঙ্গে লাগছে, তুমি অজু টজু সব করছো, কিন্তু পায়ের নিচে লাগছিল, তবে না। মসজিদের সব ঠিক আছে, মসজিদ পর্যন্ত গেছে, ভিতরে গেছে, যে মসজিদের যায় নামাজে তুমি নামাজ পড়বা, ওই যায় নামাজটার উপরে কোন মলমূত্র লাগছে, যে কোনো মল,
তোমার তো সব ঠিক, কিন্তু ওই যে আসনে নামাজ পড়বা, যার নামাজ ওইটা না পাক, তোমার নামাজ হবে না। এখন সবকিছুর মূলে হইতেছে পবিত্রতা। এই পবিত্রতা যদি তুমি হাসিল না করতে পারো, হবে না। এখন তুমি বাহ্যিক ভাবে সব করলা, সব ঠিক, বাহ্যিক পবিত্রতা ঠিক, আব্দুল্লাহ ইবনে উবাই সব ঠিক, কিন্তু ভিতরটা গলিজ, ভিতরটা গলিজ। তাহলে বাইরের সবকিছু তার নাফি হয়ে গেছে, বাতিল। এই ভিতরের কারণে এই ভিতরটাকে পরিষ্কার করতে লাগে। এই ভিতরটা পরিষ্কার করবে কিভাবে? আমার নবীজি বলছেন যে লেকুল্লে সাইয়েন সাইকেলাতুল আর সাইকেলাতুল কালবে সিকরিল। প্রত্যেক জিনিস পবিত্র করার জন্য আছে, আর ওই দেল পরিষ্কার করার জন্য হচ্ছে আল্লাহর জিকির, নবীজির জিকির। নবীজির জিকিরে দেল পরিষ্কার হয়। দরুদ দেখবা যে যারা দরুদ পছন্দ করেন, নজদিরা মিলাদ শরীফ পছন্দ করেন না, ওরা খুব কইব, কিন্তু এই হাদিস গুলো যে সামনে আছে আমাদের, ধোঁকা দিবে কি করে? আমাদেরকে ধোঁকা দিবে কি করে? এগুলো তো আমাদের সামনের বাতি। এই অন্ধকার আমাদেরকে কি করে আলোর থেকে বঞ্চিত করবো? আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির তার দলবল নিয়ে নবীজির পিছনে নামাজ পড়তেন, নবীজি ইমামতি করতেন, তার পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন। সাহাবায়ে কেরামের ভিতরে কিছু আছিল মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, তার দল 1-2 জন না, 2000। এরা মাঝে মাঝে এসে নবীজির পিছনে দাঁড়ায়। এখন ছোট্ট একটা মসজিদ, 100x100, এই মসজিদের ভিতরে 2000 লোক ঢোকে, মসজিদ আটবো। আরে তো সাহাবায়ে কেরাম তাদের তো চলে গেছে, বেলাল আয়েশা দিবে, ওইটা তো জায়গা নাই। এখন সামনে মুনাফিকরা দাঁড়ায় গেছে, ওদেরকে টাইনে না পারবে, আইনও নাই। ওই রকম ভাবে এক দাঁড়াইছে, নবীজির পিছনে সব নাফিক এসে দাঁড়াইছে। নবীজি তো দেখলেন যে আমার পিছনে সব মুনাফিক, তিনি খুব মনে মনে রাগ করছেন যে আমার পিছনে সব মুনাফিক। সাহাবারা তো পিছনের তাদের কোণের গুতাতে অনেক 8-10 কাতার পিছনে চলে গেছে, এই সব দাঁড়াইছে, সব মুনাফিকের দল। নবীজি সালাম ফিরে পিছন দিকে রাগত স্বরে তাকাইলেন, তাকায় বলতেছেন বুখারী শরীফ হাদিস, আকিমুর রুকু সুজুদা আল্লাহি ইন্নী আরাকুম মিন বাদি। তোমরা রুকু সিজদা ঠিকমতো করবা। রুকু সিজদার ভিতরে তোমাদের যে তাসবিহ তাহলিল জিকির, এটা তো কিছুই নাই। তোমরা মনে করতেছো তোমরা এমনি জেনতন ভাবে রুকু সিজদা আল্লাহকে সিজদা দিলা, দুসপাল্লা, আর ওইটা মনে করলা যে আমাকে ফাঁকি দিবে, আমার তো ফাঁকি দিবে। আর মনে করতেছো নবী তো সামনে, কিন্তু তার দৃষ্টি তো সামনের দিকে, পিছনে আমরা কি করি, নবী দেখবো কি করে? আমার নবীজি বলেন আকিমুর রুকু সুজুদা আল্লাহি, আল্লাহর কসম তোমরা রুকু সিজদা ঠিক মনে করো, আল্লাহর কসম আল্লাহি ইন্নী আরাকুম মিন বাদি, আমি কিন্তু সামনে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি, এবং তোমাদের কালবের ভিতরে যে খুশু খুশু আছে ওগুলো কিন্তু আমি দেখি। ওয়াহাবীরা কয় যে নবী ইলমে গায়েব জানতেন না, এটা কি? বুখারী শরীফের হাদিস। নবী যদি ইলমে গায়েব না জানতেন, পিছনেরটা দেখেন কি করে? পিছনটাই তো ইলমে গায়েব, পিছন নাই দেখা গেল আয়নাটা না দেয়, কিন্তু কালবটা দেখা যাবে কিভাবে? কালবের ভিতরে খুশু খুশু, এটাও তো নবী দেখে। তাহলে নবী ইলমে গায়েব জানেন না কি করে? এখন ওই কালবের যে ইলমটা শিক্ষা তো করতে হবে, এই ইলম শিক্ষা করবেন কোথায়? এখন যদি আপনি ডাক্তারি পড়বার চান, মেডিকেল কলেজে না গিয়ে আপনি অন্য কোনো
মাদ্রাসা বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে ডাক্তারও পারবে? যেখানে যে প্রতিষ্ঠানে যে শিক্ষা দেওয়া যায় ওইখানে তোমাকে যেতে হবে। তাসাউফ শিক্ষার জন্য তোমার তাসাউফের মাদ্রাসায় যেতে হবে, এর তো কোনো বিকল্প নাই। আমার নবীজি বলছেন এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এলমে দ্বীন, ধর্মের এলেম শিক্ষা করা ফরজ। এবং এলমে দ্বীন দুই প্রকার, আল ইলমু ইলমানি ফাইলমু ফিল কল ফাযালিকান নাফিউ অলমু ফিল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদম। নবীজি বলেন উইজডম হ্যাজ টু ইউনিটস। জ্ঞান, উইজডম মানে কি? জ্ঞান, নলেজ। উইজডম, নলেজ হ্যাজ টু ইউনিটস। জ্ঞানের দুইটা ইউনিট। One units of wisdom relates to heart. তাদের ভিতরে এক কিসিমের এলেম যার সম্বন্ধ হচ্ছে কালবের সাথে। That is the most beneficial. সেটাই বেশি উপকারী। জালিকান নাফিউন, উপকারী বিদ্যা। উপকারী বিদ্যা শিখবা না, অনুপকারী বিদ্যা শিখবা। তাহলে উপকারী বিদ্যা শিক্ষার জন্য কি করতে হবে? নবীজি বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতি। এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান, এলেম অন্বেষণ করে খুঁজতে হবে প্রত্যেক মুসলমান নর নারী, সে নর হোক আর নারী, কথা নাই। তোমাকে খুঁজে বের করতে হবে, এটা তোমার দায়িত্ব, এটা ফরজ, ফরজাইন। এলেম শিক্ষা করতেই হবে। কোন পীর সাহেব আইসা তোমার বাড়িতে খুঁজবে না। মুসলমানের ছেলে পেলে তাদেরকে দিনে এলেম শিক্ষা দেওয়া লাগবে, কালবের এলেম শিক্ষা দেওয়া লাগবে। পীর সাহেবের উপরে কোনো দায়িত্ব আল্লাহ দেন, আল্লাহ রাসূল দেন না, আল্লাহ দেন। আল্লাহ রাসূল দিয়েছেন দায়িত্ব কাদের উপরে? প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলমান নর নারী, তোমাদের উপরে ইন্ডিভিজুয়াল দায়িত্ব। তোমাদের খুঁজে বের করতে হবে কোথায় কামেল পীর আছে, তোমাদের খুঁজে বের করতে হবে কোথায় দিনী আলেম আছেন, তাকে যার কাছে গেলে তোমাকে দিন শিক্ষা দিবে, শরীয়তের এলেম শিক্ষা দিবে, তার কাছে তোমাকে যেতে হবে। এটা তোমার জন্য ফরজ আইন, ইন্ডিভিজুয়াল। এগুলো বুঝতে হবে।